তখন আমি দেখি সাক্ষাৎ ভবন 1, সাক্ষাৎ ভবন 2। ওমা সাক্ষাৎও করা যায়, তো মজাই তো। তো দেখি মানুষজন লুঙ্গি ডুঙ্গি পরে হাঁটতেছে, তার মানে এখানে ড্রেসও আছে, এক ড্রেসে থাকা লাগবে না। তো আমি তখন একটা মিটিং বসালাম পুরাতন কয়েদিদের সাথে, এইবারটা একটু কাহিনী বুঝা, টাকা কেমনে আসে। আরে ভাই মিয়া ভাই শোনেন, কাহিনী হলো মনে করেন একটা কারারক্ষীর কিছু হালকা ধরাই দিবেন, মনে করেন ওইল আপনার কস কি। হ্যাঁ তাইলে আমি প্রথম টাকাটা আনবো কেমন, আপনি একটু আমার কাছ থেকে লোন নেন, মানে সব আছে, সব ব্যবস্থা সব করা যায়, খালি একটু পার্টনারশিপ করতে হবে। তো গারদে যখন ঢুকাইলো মানুষজন তো টাকা আনতে হবে। তো ততক্ষণে আমি বুঝে গেছি আমার ফ্যামিলি স্মার্ট ফ্যামিলি, ওরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে আমারে, আমি যে গারদ পর্যন্ত আসছি এটা কনফার্ম, কারণ ওরা দেখছে আমারে জেলখানে আনা হয়েছে, ওরা এটা জানে। তার মানে জেলখানে আমি কেমনে সার্ভাইভ করব এই রাস্তা ওদের বাইর করা উচিত, আমার ফ্যামিলিটা বাইর করবে। তা আমার শালা যেটা, ও এত স্মার্ট, ও কেমনে কেমনে আইনজীবী টাইনজীবী ম্যানেজ টেনেজ করে ফেলাইলো। তো লয়ার ওরে বুদ্ধি দিছে জেলখানায় এমনি ঢুকাইতে হবে, তো ঢুকে তো আমার কাছ পর্যন্ত আনতে হবে। তো আমার তো কারারক্ষীরে তো ম্যানেজ করতে হবে। তো আমি একটা কারারক্ষী, ওর নাম এখন বলতে চাচ্ছি না, হ্যাঁ, ওরে যার কথা আমি বলতেছি, ও যদি এই এপিসোড দেখো জানে, আমার সাথে দেখা করিস তুই, হ্যাঁ তোরে কাচ্চি খাও আমি। তো ওরা আমি ডাকলাম যে ভাই তোরা তো আমার খুব ভালো লাগতেছে, তুই তো আমার হেল্প কর, তুই আমার মায়ের ফোন দে। তো আমি মার নাম্বারটা দিলাম, তুই মায়ের ফোন দিয়ে একটা লাইন বলবি খালি যে আমি ঠিক আছি। আমি ওরা বললাম যে তুই, আমি বাইরের পর তুই যা চাস আমি তোরে তাই দিব, তুই খেলে আমার মায়ের খেলে একটা লাইন বল, হ্যাঁ। তারপর আমার নাম্বারই ভুলে যেতেছি আমি, মনে ব্রেন তো খালি, নাম্বারই আসতেছে না। পরে আমি বললাম এই নাম্বারে খালি ফোনটা দিবি তুই, দিয়ে বলবি যে আমি ঠিক আছি। আর আমার শালার নাম্বারও মনে নাই, আমার বউয়ের নাম্বারও মনে, আমার তো নাম্বার মনে থাকাটা খুব ডিফিকাল্ট, মনেই তো নাই। তো মার কাছে যখন একটা নিউজ যাবে জেল থেকে, তার মানে মা নিশ্চিত ব্যবস্থা করবে, তার মানে এই কারারক্ষীর ফোন নাম্বারটা হবে আমার কন্ট্যাক্ট নাম্বার। যখন মার কাছে ফোন গেছে, এই মা তো বুঝে ফেলছে যে আমার সাথে একটা কন্ট্যাক্ট হচ্ছে, তখন মা ওরে ফোন দিছে, আচ্ছা আমার ছেলেটারে ঠিক রাখার জন্য কি করা লাগবে। তখন ও বলছে টাকা পাঠান। তখন আমার শালা এই নাম্বারে টাকা পাঠাইছে বিকাশ, ওইটা বাইরে থেকে ক্যাশ আউট করছে, ওর একটা পার্সোনাল ইনকাম আছে এখানে, হাজারে একটা কিছু রাখে, রাইখা বাকি টাকা আমাদের দেয়। কি যে ফিলিংস, যে জেলের মধ্যে টাকা আসছে বাইরে, মানে কেমনে আমি, আমার যখন 4,000 টাকা দিছে তখন মানে টাকা আমি করবোটা কি এই টেনশনে আছি। মানে টাকাটা ইউজ করার জন্য তো আমার একটা সিস্টেম থাকা লাগবে, আমি তো জেলের ভিতরে ঢুকে টাকাটা ফেলাবো কোথায়। এরপর আমার কাছে যখন 4,000 টাকা আসলো, এই 4,000 টাকা নিয়ে আমি ঢুকলাম আমার জেলের মধ্যে। ওমা একটু পরে দেখি এই ভাত তরকারি বিক্রি করে, দুধ বিক্রি করে, জেলখানায় শপিং সেন্টারও আছে, ঠিক আছে, হোম ডেলিভারি সার্ভিস জেলখানায় সব পারবেন, সব। মানে এই যে দোকান, নর্মাল মুদির দোকান আছে, এই দোকানও আছে। আবার ওইখানে লোকজন ব্যাগ বিক্রি করে, খেলনা বিক্রি করে, দৃশ্য মানে অন্য ফিলিংসে আছি আমি। এত কিছু কিনা যায়, টাকা আপনি কত লাগবে বলেন, টাকা খরচ করবেন, খালেন তো বাইরন চলেন। আমরা যে বিল্ডিং এ ছিলাম ওই বিল্ডিং এর নাম ছিল মেঘনা। আচ্ছা, তো মেঘনা বিল্ডিং এ টাকা তো আমার পকেটে 2,000, আর আমার শ্বশুরের 2,000, 4,000 টাকা আছে। টাকাটা তো খরচ করে আমার কিছু খাইতে হবে। জেলখানার খাবার যে কি ভয়াবহ বিভৎস, খাওয়া মানে খাওয়া এটা না দেখলে বোঝা যাবে না। মায়ের খায়া তো শরীরে পুরা ক্ষুধা, ওই যে ডিবি অফিসে খাইছি, এরপরে তো আর খাই নেই। সকালবেলা আমাদেরকে খাবার দিল সবজি, হায় রে সবজির যে চেহারা, এটা যে কোন সবজি এ বোঝারই উপায় নেই, এটা সবজি মানে সেমি সলিড, সেমি ডাল, হ্যাঁ। তো হচ্ছে পরোটা দিল, পরোটার কোনো সাইজ নেই, মানে কোনো মতে একটা টান দিয়া, মানে এই যে আমরা ওই যে পড়ছি না যে ভাইরাস হচ্ছে বিভিন্ন আকৃতির, বিভিন্ন আকৃতির পরোটা,